বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যালো এভরিওয়ান, আমি সৃষ্টি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। গলাটা একটু খারাপ, তোমরা শুনেই বুঝতে পারছো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করো না কিন্তু। চলো আসল গল্পে ফিরে আসি। শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস। আমরা হিন্দু মতে শ্রাবণ মাসকে ভীষণ মানি। অনেকে পুরো শ্রাবণ মাসকে মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করে পুরো শ্রাবণ মাসে নিরামিষ খান। আবার অনেকে কিন্তু প্রতিটা সোমবারকে পালন করেন মহাদেবের উদ্দেশ্যে। আর এই চিত্র হচ্ছে শেষ সোমবারের আগের দিন, হ্যাঁ রবিবার, শ্রাবণ মাসের শেষ রবিবারের চিত্র। অগণিত ভক্ত ছুটে চলেছে নবদ্বীপ থেকে গঙ্গার জল নিয়ে শিবনিবাসের পথে। মনে একরাশ ভক্তি, একরাশ বিশ্বাস নিয়ে সবাই ছুটে চলেছে। ক্লান্তি আছে দেহের, কিন্তু মনের কোনো ক্লান্তি নেই। প্রত্যেকে অগাধ বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে দীর্ঘ ৩৯ কিলোমিটার পথ। এই পথ যেন তাদের কাছে অতি কম। সেই অতি কম পথে এক একজন এক এক রকমভাবে আনন্দে উৎফুল্ল হয়ে এগিয়ে চলেছে। কষ্ট আছে শরীরের, কিন্তু মনের নয়, কারণ মনের মধ্যে যে মহাদেবের বাস। মহাদেব, যিনি শিব নামেও পরিচিত, হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। তিনি গঠন এবং ধ্বংসের দেবতা হিসেবে পরিচিত। মহাদেবকে আদি গুরু হিসাবেও পূজা করা হয়, কারণ তার কাছ থেকেই ঐশ্বরিক জ্ঞান এসেছে বলে মনে করা হয়। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস, যা মহাদেবের পূজা ও আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে শিব ভক্তরা ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢালেন, উপবাস করেন। এর প্রধান কারণ হলো এই মাসেই শিব সমুদ্র মন্থনের সময় বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। তাই এই মাসটিকে তার প্রতি উৎসর্গ করা হয়। আবার কোনো কোনো জায়গায় বলা হয় এই মাস নাকি শিবের জন্ম মাস। তো দেখতেই পাচ্ছ, অগণিত ভক্ত কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে শিবনিবাসের পথে, আনন্দে উল্লাসে বা অনেক কষ্টে। যেখানে একটু গানের আভাস পাচ্ছে, সেখানেই ভক্তরা উল্লাসে নেচে উঠছে। আনন্দ করতে করতে যেভাবেই হোক এতটা পথ তো পাড়ি দিতে হবে। তো সেই উপলক্ষে প্রত্যেকে প্রত্যেক রকমভাবে, যে যেরকমভাবে পারছে ঠিক সেই রকমভাবে প্রত্যেকে এগিয়ে চলেছে শিবনিবাসের পথে। সময় যত এগিয়ে চলেছে, ভক্তের আনাগোনা তত বেড়েই চলেছে। ধীরে ধীরে ভক্তের সংখ্যা বাড়তেই আছে। পুরো দীর্ঘ ৩৯ কিলোমিটার পথে ভক্তদের সামান্যতম সুরাহা করার জন্য যে যেরকমভাবে পারছে ভক্তদের কিছু ব্যবস্থা করছে। কেউ লুচি, পায়েস, কোথাও লুচি ছোলার ডাল, কোথাও পোলাও, কোথাও ঠান্ডা জল, কোথাও খিচুড়ি, কোথাও লজেন্স, কোথাও শুধু জলের ব্যবস্থা। সারা রাস্তা জুড়ে করা আছে, যাতে ভক্তরা প্রাণে ভক্তি নিয়ে এতটা পথ অবলীলায় এগিয়ে যেতে পারে। এত রাস্তা খারাপ, তারপরেও মনে ভক্তি থাকলে সেই পথ যে অবলীলায় যেতে পারে। ছোট ছোট কুচোতে ভর্তি পুরো রাস্তা, তারপরেও ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে। কোনো কোনো জায়গায় সেই পায়ে সামান্য গরম জল দিয়ে সেক করারও ব্যবস্থা করা হয়েছে। যারা পারছেন কিছু অ্যান্টিসেপটিকও দিচ্ছেন, কিন্তু প্রত্যেকেই ভক্তদের এগিয়ে চলাকে বাহবা দিচ্ছেন। এই যে আমার দেওর, ও যাচ্ছে শিবনিবাসের পথে। মাঝপথে একটু আমাদের প্রত্যেককে দেখে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তারপর ও আবার এগিয়ে চলবে বাবা মহাদেবের উদ্দেশ্যে, মহাদেবের পথে। পরন্ত বিকেল, একটু পরেই সন্ধে নামবে, কিন্তু ভক্তের দল যেন বেড়েই চলেছে। তাদের কাছে কোনো অন্ধকারের ভয় নেই, তাদের কাছে সন্ধে নামার ভয় নেই। তাদের মনে একটাই ভক্তি, তাদের পৌঁছতে হবে শিবনিবাস, বাবার মাথায় জল ঢালতে হবে, তাদের ভক্তিকে জয় করতে হবে। এক একজন চলেছে এক এক রকম কথা বলতে বলতে, ভোলে বাবা পার করেগা।
অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু সেগুলোকে আমি নিতে পারিনি। তার কারণ ওই সামনে যেখানে আমাদের এখানে লুচি ছোলার ডালের ব্যবস্থা করা হয়েছে, সেখানে মিউজিক বাজছে। তোমরা তো জানো মিউজিক দিলে কপিরাইট খেয়ে যাব, কিন্তু এই মিউজিক দিতে আমার খুব মন চাইছে। এই পথে এক একজন চলেছে এক একভাবে। একজনকে দেখলাম তার ছোট বাচ্চাকে ঝুড়িতে নিয়ে সে চলেছে শিবনিবাসের পথে। কেউ নাচতে নাচতে যাচ্ছে দেখেছো, কেউ বা দৌড়তে দৌড়তে যাচ্ছে যে যতটা পারি দৌড়ে নিই যাতে পথটা পেরোতে পারি। কেউ আবার যাচ্ছে খুব ধীরে ধীরে, কেউ আবার যাচ্ছে সবার সঙ্গে তাল মিলিয়ে। কিছু কিছু তো ডিজে বাজিয়ে গেছে জানো, নাচতে নাচতে। মনে হয় ওদের কষ্টটা একটু কম হবে, তবুও যাচ্ছে তো বলো। কেউ কেউ যাচ্ছে এইরকম গাড়িতে করে, কেউ যাচ্ছে টোটোতে করে, যে যেভাবে পারছে সেই পৌঁছে যাচ্ছে মহাদেবের থানে। কিন্তু ভক্তি মনে নিয়ে পৌঁছতে হবে প্রত্যেককেই। প্রত্যেকের একটাই লক্ষ্য, শিবনিবাস। আর দেখো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখছি। দেখো এখানে বুঝতে পারবে কতজন কত রকমভাবে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে যাচ্ছে। এটাই হচ্ছে মেন মূল মন্ত্র, পৌঁছতে হবে বাবার স্থানে। এই পথে একজন গেছে পুরোটা গণ্ডি কেটে, নবদ্বীপ থেকে জল নিয়ে পুরো রাস্তা গণ্ডি কাটতে কাটতে সে পৌঁছেছে শিবনিবাস। মানুষের মনে ভক্তি থাকলে মানুষ কি না পারে। দেখেছো রাস্তার অবস্থা, পুরো রাস্তা এরকম কুচোতে ভরা। তারপরেও ভক্তরা কিন্তু থেমে নেই। কোনো জায়গায় যারা পেরেছে এই রাস্তার উপরে শালু কাপড় বিছিয়ে দিয়েছে। এই যে আমরা দুজন এই সমস্ত কিছুকে ক্যামেরা বন্দি করছি, মনের খাতায় তুলে রাখছি, ক্যামেরার মাধ্যমে রেখে দিচ্ছি এই স্মৃতিগুলো। আসছে বছর আবার যাতে এরকম সুন্দর স্মৃতি দেখতে পাই। আর মহাদেব যদি চান যাতে আমরাও যাতে আসছে বছর এই অগণিত ভক্তের দলে নাম লেখাতে পারি। হে মহাদেব, তুমি এই প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করো। যে যে মনস্কামনা নিয়ে এই পথে পাড়ি দিয়েছে তাদের প্রত্যেকের মনস্কামনা পূরণ করো। যারা সমস্ত ভয় সমস্ত ডর সব কিছু মুছে ফেলে মনে শরীরের কষ্টটাকে দূর করে মনের আনন্দে ছুটে চলেছে তোমার দিকে, তোমার পথে, তোমাকে ভক্তি ভরে পুজো দেবে বলে তুমি এই প্রতিটা মানুষের মনস্কামনা পূরণ করো। দেখো কিভাবে রাত বাড়ছে আর কিভাবে ভক্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তেই আছে। 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লাখ, এইভাবে ভক্ত বেড়েই চলেছে। আর তারা চলেছে মহাদেবের উদ্দেশ্যে। যে যেভাবে পারছে, এই যে মহাদেবকে কাঁধে নিয়ে, কেউ কেদারনাথ মন্দির নিয়ে, কেউ জগন্নাথ মন্দির নিয়ে, কেউ অপারেশন সিন্দুর নিয়ে, সবাই ছুটে চলেছে একটাই লক্ষ্যে, শিবনিবাসের পথে। কেউ চলেছে ছাতা নিয়ে, ছাতা মাথায় নিয়ে চলেছে মহাদেবের কাছে। আর কি পরিমাণ ভিড় বেড়েছে দেখো রাস্তায়। যেমন ভক্তের ভিড়, তেমন টোটো, তেমন সব কিছু। এই ভিড় আরও যত রাত হবে, আরও রাত যত গভীর হবে, এই ভিড় কিন্তু তত বাড়তে থাকবে। এটাই তো মহাদেবের লীলাক্ষেত্র। আর এই লীলায় আমরা প্রত্যেকে গা ভাসাইছি, আর প্রত্যেক ভক্ত গা ভাসিয়ে এগিয়ে চলেছে এই লীলাময় ক্ষেত্র ধরে। দেখো কি অপরূপ সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাইটিং, সব যাচ্ছে মহাদেবের উদ্দেশ্যে। আর এই যে ডিজে নিয়ে যাচ্ছে দেখেছো, ডিজে নিয়ে নাচতে নাচতে অগণিত ভক্ত দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবে। ভক্তগণ পৌঁছে যাক তাদের নিজ লক্ষ্যে, আর মহাদেব তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করুক, প্রত্যেকের মনের আশা পূরণ করুক। আজ তবে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আবার